বহু প্রাচীন এক সময়ের কথা। দিগন্তজোড়া বালিয়াড়ি আর খেজুর গাছের ছায়া ঘেরা এক ছোট্ট জনপদ। গ্রামটির নাম ছিল নূরপুর। সেখানকার ধুলোয় মাখা পথে রোজ সকালে দেখা যেত এক সরল পরিশ্রমী যুবকের পদচিহ্ন। তার নাম ছিল মোহাম্মদ ইউসুফ। দারিদ্র্য ছিল তার নিত্য সঙ্গী। না ছিল এক টুকরো নিজস্ব জমি, না ছিল কোনো স্থায়ী পেশা। সম্বল বলতে একটি মাত্র জীর্ণ কুঁড়েঘর আর দুজোড়া মলিন পোশাক। কিন্তু তার সবকিছুর চেয়ে দামি ছিল এক বোফাদার বিশ্বস্ত বন্ধু, একটি দ্রুতগামী ঘোড়া যার নাম ছিল সিমরান। সিমরান সব বিপদ আপদে ইউসুফের ছায়া সঙ্গী হয়ে থাকত। ইউসুফ প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই দূরের বনভূমিতে যেত, কঠোর পরিশ্রমে কাঠ সংগ্রহ করত। সেই কাঠ স্থানীয় বাজারে বিক্রি করে তার দিনের রুটি এবং ঘোড়ার জন্য সামান্য জবের যোগান দিত। তবে ইউসুফের ঘরণী, যার নাম ছিল জয়নব, তার মেজাজ ছিল বড়ই রুক্ষ এবং মন ছিল অস্থির। সে প্রতিনিয়ত ইউসুফকে কটু কথা বলত এবং ভাগ্যের দোষ দিত। আমার কপালটাই তো পুড়ে গেল তোমার মতো অপদার্থ মানুষের সঙ্গে গাঁটছড়া বেঁধে। এই তীব্র কষ্টের মধ্যে একদিন ইউসুফ যখন দিনের কঠোর পরিশ্রম শেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরল, জয়নব তখন দরজার চৌকাঠে দাঁড়িয়েছিল। তার চোখে জ্বলছিল যেন ক্রোধের আগুন। সে চিৎকার করে উঠল, দূর হও, আমার ঘর ফেতে এক্ষুনি বেরিয়ে যাও নিকম্মা, আমি তোমার মুখও দেখতে চাই না। ইউসুফ তার স্ত্রীর এমন নিষ্ঠুর কথায় যেন বজ্রাহত হল। সে করুণ স্বরে জিজ্ঞাসা করল, জয়নব, আমি যাব কোথায়? এই ভিটে মাটিই তো আমার জীবনের শেষ আশ্রয়। জয়নব ব্যঙ্গভরে মুখ টিপে বলল, যাও, তোমার ওই ঘোড়ার সঙ্গে বাস করো। সিমরান তোমার চেয়ে হাজার গুণ ভালো সঙ্গী। ভাঙা হৃদয়ে ইউসুফ একটি পুরনো কম্বল, সামান্য কিছু শুকনো খাবার এবং নিজের আহত আত্মাকে গুটিয়ে নিল। সে তার বিশ্বস্ত সিমরানকে বাকল এবং নূরপুর গ্রাম ছেড়ে এক অজানা পথে বেরিয়ে পড়ল। নূরপুর গ্রামের শেষ প্রান্তে একটি বিশাল বটবৃক্ষ ছিল। ইউসুফ সেই গাছের তলায় কিছুক্ষণ বসল এবং আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ইয়া আল্লাহ, যদি দুনিয়া আমাকে তাড়িয়ে দেয়, তবে তুমি তো আমার জন্য তোমার রহমতের দরজা বন্ধ করে দিও না। ইউসুফ এবং সিমরান এক নির্জীব পথে চলতে থাকল। হাঁটতে হাঁটতে এক সময় তাদের চোখে পড়ল একটি ভাঙাচোরা কাঁচা ঘর। সেখানে পৌঁছে ইউসুফ শুকনো কাঠকুটো দিয়ে আগুন জ্বালালো এবং তার বন্ধু সিমরান তার পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল। ইউসুফ ঘোড়ার পিঠে হাত বোলাতে বোলাতে বলল, সিমরান, তুই আমার সবচেয়ে খাঁটি বন্ধু। সেই রাতেই ঘুমানোর আগে ইউসুফ ঘরটির ভেতরে সামান্য পরিষ্কার পরিচ্ছন্নতা করতে শুরু করল। হঠাৎ তার হাত মাটির নিচের একটি কঠিন বস্তুতে আঘাত করল। সিমরানও তখন তার খুর দিয়ে মাটি আঁচড়াতে শুরু করল। দুজনের মিলিত চেষ্টায় মাটি সরিয়ে বের হয়ে এলো একটি পুরনো কাঠের সিন্দুক, যার ওপর পুরো মোর্চে ধরা একটি তালা ঝুলেছিল। ইউসুফ পাথর দিয়ে মেরে সেই তালাটি ভেঙে ফেলল। সিন্দুকের ভেতরে ছিল চোখ ধাঁধানো ঐশ্বর্য, ঝকঝকে সোনার মোহর, মূল্যবান রূপোর গয়না এবং মুক্তোর মালা। এই দৃশ্য দেখে ইউসুফ কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল এবং নিজেকেই প্রশ্ন করল, ইয়া আল্লাহ, এটা কি কোনো স্বপ্নের ঘোর, নাকি তুমি সত্যিই আমার ফরিয়াদ শুনেছ? সে মাটিকে ভক্তিভরে চুম্বন করল এবং বলল, আল্লাহর রহস্য তিনিই কেবল জানেন। ভোর হওয়ার আগেই সে আবার সিন্দুকটিকে সাবধানে মাটিতে পুঁতে দিল। শুধু হাতে গোনা কয়েকটি স্বর্ণমুদ্রা নিয়ে সে নূরপুরের বাজারে গেল। নিজের পূর্বের পরিচয় গোপন রাখার জন্য সে মুখ ঢেকে রাখল। সে একটি মাটির কলসি, কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং একটি সামান্য দামের খচ্চর কিনল। কেউ যেন সন্দেহ না করে, তাই সে ফকিরের মতোই ছদ্মবেশে ফিরে এলো। তারপর থেকে ইউসুফ প্রতি রাতে অল্প অল্প করে সোনা বের করতে লাগল এবং বাজারে ছোট আকারে ব্যবসা বাণিজ্য শুরু করল। এভাবে ইউসুফের জীবনে এক নতুন অধ্যায় উন্মোচিত হল এবং কেউই এই গোপন রহস্যের বিন্দু বিসর্গ জানতে পারল না। ধীরে ধীরে ইউসুফ সরলতা বজায় রেখেই তার ব্যবসা এগিয়ে নিয়ে চলল। খুব কম দিনের মধ্যেই সে বাজারের এক কোণে একটি ছোট দোকান তৈরি করে নিল। সে তার দোকানে খেজুর, রান্নার তেল এবং নানা ধরনের ডাল বিক্রি করত। ক্রেতারা শুধু পণ্য কেনার জন্য নয়, বরং তার উত্তম আচরণের কারণে তার দিকে আকৃষ্ট হতো। সে কখনো মাপে কম দিত না, আর কথায় কখনো মিথ্যা বলত না। গ্রামের মানুষেরা বলাবলি শুরু করল, ইনিই হলেন সত্যিকারের আমানতদার, সৎ ব্যবসায়ী। সময় গড়িয়ে চলল এবং ইউসুফের নাম নূরপুর গ্রামে সম্মানের প্রতিশব্দ হয়ে উঠল।
সে তখনও সেই পুরনো কাঁচা ঘরটিতেই থাকত, কিন্তু তার হৃদয় ছিল আকাশের মতো বিশাল। সে দুস্থদের পেট ভরে খাবার খাওয়াত, তৃষ্ণার্থদের জল দান করত এবং মনে মনে বলত, আমার প্রভুর দেওয়া নেয়ামত দুনিয়ার চোখ থেকে লুকিয়ে থাকাই সবচেয়ে উত্তম। প্রতি রাতে সে সিমরানের পাশে বসত, তার মাথায় ভালোবাসার পরশ বুলিয়ে বলত, কে আর জানে, গ্রামের সবচেয়ে ধনী মানুষটি এক ছোট্ট কুঠুরিতে ঘুমায় এবং তার বিশ্বস্ত ঘোড়ার সাথে খাবার ভাগ করে খায়। সে মনের গভীরে এই অঙ্গীকার করল যে সে কখনো ভুলবে না যে সে একদিন কেমন ছিল, কোঠা থেকে উঠে এসেছে, আর সেই স্বর্ণ যেন কখনো তার হৃদয়ের ওপর প্রভাবশালী না হয়। দিন, সপ্তাহ, মাস পেরোল। ইউসুফের সততা, কৃতজ্ঞতাবোধ এবং নম্রতার কারণে তার ভাগ্য ক্রমাগত উন্নতির শিখরে উঠতে থাকল। সিমরান তার ছায়া হয়ে গেল। সে বাজারে থাকুক বা কোনো সফরে, সিমরান সব সময় তার পাশে থাকত। লোকেরা তার জীবনে নতুন প্রাচুর্য দেখল। কেউ কেউ মুগ্ধ হল, আবার কেউ কেউ ঈর্ষাস আগুনে পুড়তে লাগল। তাদের মধ্যে একজন ছিল জয়নবের দৃষ্টি। জয়নব, যে ইউসুফকে তাড়িয়ে দিয়েছিল, এখন এক নিষ্ঠুর স্বামীর অধীনে জীবন কাটাচ্ছিল, যে তাকে খারাপ ভাষায় গালাগালি করত এবং মারধরও করত। তার জীবন কাটতে লাগল অভাব আর অপমানের মধ্যে। অবশেষে তালাকপ্রাপ্ত হয়ে সে বাপের বাড়িতে ফিরে এলো। এখন সে প্রায়ই বাজারে আসত, কিছু না কিনেই দূর থেকে ইউসুফকে দেখত। মাঝে মাঝে সে অন্য ব্যবসায়ীদের জিজ্ঞেস করত, এই মানুষটিই কি সেই ইউসুফ যে একসময় কাঠ বিক্রি করত? লোকেরা জবাব দিত, হ্যাঁ, ইনিই সেই ইউসুফ, তবে এখন সবাই তাকে আমানতদার ব্যবসায়ী হিসাবে জানে। এক গভীর রাতে এশার নামাজের পর ইউসুফ তার কুঠুরিতে বসেছিল। দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ হল। সামনেই দাঁড়িয়েছিল জয়নব। তার চেহারা ক্লান্ত, চোখে জলের ধারা, আর সময়ের আঘাত তার মুখে স্পষ্ট। সে বলল, আপনার ওপর সালাম বর্ষিত হোক ইউসুফ। ইউসুফ শান্তভাবে তাকে দেখল। তার মুখে না রাগ ছিল, না আনন্দ, কেবল পুরনো আঘাতের মৃদু প্রতিধ্বনি। এই সময়ে এমন অবস্থায় কেন এসেছ? জয়নবের কণ্ঠস্বর কাঁপছিল। আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি জানি আমি এক মারাত্মক ভুল করেছিলাম। এখন আপনার মূল্য বুঝতে পারছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ইউসুফ তাকে বসার ইশারা করল এবং বলল, সময় তার নিজের কাজ করে যায়, আর মানুষের হৃদয়ে ক্ষমা করার শক্তিও থাকে, কিন্তু ক্ষত যদি শুকিয়েও যায় তা চিহ্ন রেখে যায়। সিমরান একপাশে দাঁড়িয়ে জয়নবকে দেখছিল, যেন তার বিশ্বস্ততা ইউসুফকে সতর্ক করে চলছিল। পরের দিন সকালে ইউসুফ দেখল জয়নব উঠোন ঝাড় দিচ্ছে, পুরনো মাদুরগুলো ঝেড়ে পরিষ্কার করছে, ভাঙা বাসনপত্র গুছিয়ে রাখছে। ইউসুফ অবাক হয়ে বলল, আমি তো তোমাকে কিছুই বলিনি, তবুও তুমি এসব করছো কেন? জয়নব উত্তর দিল, আমি আমার ভুলের কাফফারা দিতে চাই। সেদিন আমি তোমার মূল্য বুঝতে পারিনি, আজ আমি তা জানতে পেরেছি। ইউসুফ তাকে জিজ্ঞাসা করল, মানুষের কদর কি তার সম্পদের প্রাচুর্য দিয়ে মাতা হয়, নাকি তার সততা এবং ব্যবহার দিয়ে? জয়নব নীরব হয়ে গেল। ইউসুফ আবার বলল, যদি তুমি আমার মূল্য তখনই জানতে যখন আমি বনের কাঠ বিক্রি করতাম, তবে হয়তো আজ এই বিপর্যয় দেখতে হতো না। জয়নবের চোখে তখন জল ছলছল করছিল। সে বলল, আমি অন্ধ ছিলাম। পার্থিব আলোর মোহে আমি পথভ্রষ্ট হয়েছিলাম এবং তার ফল আমাকে ভোগ করতে হয়েছে। এখন শুধু একটি প্রশ্ন, আমার জন্য কি দ্বিতীয় কোনো সুযোগ আছে? ইউসুফ তার দিকে গভীর দৃষ্টিতে তাকাল, তারপর ঘরের ভেতরে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল। সে নামাজের জন্য জায়নামাজে বসল। তার মনে এই প্রশ্ন জাগল, এটা কি তার তাওবা, নাকি আমার সম্পদের প্রতি তার লোভ? তার সেই রাতের কথা মনে পড়ল, যখন জয়নব তাকে তাড়িয়ে দিয়েছিল এবং সিমরানই ছিল তার একমাত্র সাচ্চা সাথী। সেই মুহূর্তে সিমরান ভেতরে এসে তার মাথা ইউসুফের কোলে রাখল। ইউসুফ তার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এই কুঠুরিতে সেই থাকবে যে আমার কষ্টের দিনে আমার পাশে দাঁড়িয়েছিল। রাতে সে জয়নবকে বাইরে ডাকল এবং বলল, যা আমাদের দুজনের মধ্যে ছিল তা এখন শেষ। আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু যা একবার ভেঙে যায় তা আর আগের মতো জোড়া লাগে না। জয়নব জিজ্ঞাসা করল, আমি কি এখানে আশ্রয় নিতে পারি, একজন সেবিকা খাদিমা হিসেবে? ইউসুফ জবাব দিল, যদি তুমি থাকতে চাও তবে ঘরের অন্য কোণে থাকতে পারো। গৃহহীনকে আশ্রয় দেওয়া আমার রবের বিধান, তবে এটা ভেবো না যে আমার মন আগের মতো হয়ে যাবে। জয়নব নীরবে কেঁদে ফেলল। সময় তার নিজের গতিতে চলতে লাগল। সেই কুঠুরিটি এখন লোকেদের ভিড়ে পূর্ণ হতে লাগল। কেউ আসত উপদেশ নিতে, কেউ আসত সাহায্য চাইতে।
বড় বড় ব্যবসায়ীরা এসে তার সাথে অংশীদারিত্বের প্রস্তাব দিতে লাগল। ইউসুফের নাম তখন সবার মুখে মুখে। একদিন বাজারে একজন মর্যাদাশীল ব্যক্তি এলেন। তার গায়ে ছিল লম্বা আলখাল্লা এবং মুখে ছিল এক গভীর আভিজাত্য। তিনি বললেন, আমি হলাম নিয়াজ খান, যিনি হলেন নায়েব গভর্নরের প্রতিনিধি। আমি আপনার খ্যাতি শুনেছি। আমরা চাই যে আপনি আমাদের পরিষদে যোগ দিন, গ্রামের প্রতিনিধি হিসেবে। ইউসুফ হতবাক হয়ে গেল। সে বলল, আমি তো সেই মানুষ যে একসময় কাঁচা ঘরে ঘুমাতো। এখন আমি মানুষের ওপর শাসন করব? এটা আমার ক্ষমতার বাইরে। নিয়াজ খান অবাক হলেন। কর্তৃত্ব ক্ষমতা নিজে থেকেই আপনার কাছে আসছে আর আপনি তা প্রত্যাখ্যান করছেন? ইউসুফ বলল, ক্ষমতা তখনই ভালো যখন মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে। আমার অবিচার আমার দারিদ্র্যের চেয়েও অনেক বেশি বিপজ্জনক হবে। নিয়াজ খান নীরব হয়ে ফিরে গেলেন। ফিরে যাওয়ার সময় ইউসুফ দেখল সিমরান কুঠুরির বাইরে দাঁড়িয়ে জোরে জোরে রেশা করছে, যেন কোনো বিপদের আভাস দিচ্ছে। ইউসুফ তাকে বলল, যদি সত্যি বলি সিমরান, তুই বিশ্বস্ততায় সেই তথাকথিত মানুষদের চেয়ে অনেক ভালো। কিন্তু ঈর্ষার আগুন ভেতরে ভেতরে ছড়িয়ে পড়ছিল। নাসির নামে এক মোটাসোটা দোকানদার, যে সব সময় অন্যদের ওপর নজর রাখত, সে বলল, এই ইউসুফের পথের পেছনে নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে। আমি দেখেছি এক রাতে সে গ্রামের পশ্চিমের প্রাচীরের কাছে কিছু খোঁড় ছিল। এই গুজব ছড়িয়ে পড়ল যে হয়তো সে কোনো গুপ্তধন পেয়েছে। এই খবর পৌঁছালো শামসুলের কানে, যে ছিল এক পুরনো ডাকাতে কিন্তু এখন সেজেছে ব্যবসায়ী। তবে তার মন ছিল ভণ্ডামিতে পূর্ণ। শামসুল ভাবল, এই গুপ্তধন আমারই হবে, যদি এর জন্য জানও দিতে হয়। শামসুল তার দাসদের পাঠালো। ব্যবসার নাম করে তারা ইউসুফের কাছাকাছি যাওয়ার ফোন দিয়ে আঁটল। কিন্তু ইউসুফ চতুর ছিল, সে তাদের প্রতারণামূলক দৃষ্টি সহজেই পড়তে পারত। যখন কোনো কাজ হলো না, শামসুল তখন ফারুককে পাঠালো, যে ছিল মিষ্টি কথায় পটু। ফারুক এসে বলল, আমরা আপনার সঙ্গে একটি বিশাল ব্যবসা শুরু করতে চাই। জলের কুয়োর পাশে জমিতে একটি বাজার তৈরি করব, লাভের অর্ধেক আপনার। ইউসুফ জানতে চাইল, আমার আসল সঙ্গী কে এবং এটা যে প্রতারণা নয় তার জামিন কি? ফারুক কসম খাওয়ার চেষ্টা করল, কিন্তু ইউসুফ বলল, কসম খেও না, মসজিদের ভেতরে সকলের সামনে লিখিতভাবে বলো। ফারুকের মুখের রং উড়ে গেল। ইউসুফ তার ঘোড়া সিমরানকে ডাকল। ঘোড়াটি তার দিকে তাকিয়ে রেশা করল, যেন সতর্ক বার্তা দিচ্ছে। ইউসুফ বলল, তোমরা যে গুপ্তধনের সন্ধানে আছো, তা না সোনায় আছে না মাটির গভীরে। তা আছে ধৈর্য, আল্লাহর শ্রমণ এবং পরিশ্রমের মধ্যে। শামসুল তবুও হার মানল না। সেই রাতে সে ৩ জন গুন্ডাকে পাঠালো। অন্ধকারের মধ্যে ৪টি ছায়া কুঠুরির দিকে এগিয়ে গেল। শামসুল তাদের নির্দেশ দিল, মারুফ, ওর মুখ বন্ধ করে দিবি। সাদি, দরজা বন্ধ করে দিবি। কিন্তু যেই তারা জানালার কাছে পৌঁছালো, সিমরান জোরে হ্রেশা করল। পরক্ষণেই সে মারুফের ওপর ঝাঁপিয়ে পড়ল। তার খুর দিয়ে তাকে মাটিতে ফেলে দিল। ইউসুফ তৎক্ষণাৎ সজাগ হয়ে গেল। সে তার কাঠের লাঠিটি তুলে বাইরে এলো। শামসুলকে তখন পালাতে দেখা গেল। ইউসুফ চিৎকার করে বলল, গুপ্তধন ঘুমিয়ে পাওয়া যায় না, এটা ঘাম, ধৈর্য এবং ঈমানের মধ্যে লুকিয়ে থাকে। সকালে গ্রামের বয়োজ্যেষ্ঠ এবং কাজী একত্রিত হলেন। শামসুল তার জাল কাগজপত্র এবং চুরির অপচেষ্টা স্বীকার করল। একজন বয়স্ক ব্যক্তি বললেন, এমন ঘোড়া আমরা কখনো দেখিনি যে তার মালিকের জমির হেফাজত করে। অন্যজন বললেন, ইউসুফ, তুমি তোমার গুপ্তধন নিজের হাতেই তৈরি করেছ। শামসুলকে গ্রাম থেকে বহিষ্কার করা হলো এবং সেই জমি ইউসুফের নামে হয়ে গেল। কিছুদিন পর ইউসুফের খ্যাতি আরও বাড়ল। সে তার নিজের জমিতে একটি ছোট বাজার প্রতিষ্ঠা করল। লোকেরা তার কাছে পরামর্শ নিত, তার সাদাসিধে জীবনের উদাহরণ দিত। এক সকালে জয়নব আবার এলো। তার পা কাঁপছিল, চোখ ছিল অশ্রুসিক্ত। সে বলল, আমি নিজের ঘর থেকে আলোকে তাড়িয়ে দিয়েছিলাম। ইউসুফ বলল, অহংকার এবং লোভ মানুষকে বদলে দেয়, কিন্তু আমরা ক্ষমা করি এবং সামনে এগিয়ে যাই। যদি সম্পদের জন্য এসে থাকো তবে ফিরে যাও, আর যদি সেই মানুষটির জন্য এসে থাকো যার মূল্য এখন বুঝতে পেরেছ, তবে তোমাকে খুশ আমদেদ, স্বাগতম। জয়নব বলল, আমি সেই ইউসুফের জন্য এসেছি যে আমাকে শিখিয়েছে যে পুরুষের মর্যাদা তার হৃদয় দিয়ে মাপা হয়। ইউসুফ তার হাত ধরল এবং বলল, এসো, আমরা নতুন জীবন শুরু করি। এই জীর্ণ কুঁড়ে ঘর আমাদের, আর এটা একদিন মহলে পরিণত হবে যদি আমাদের দুজনের হৃদয় খাঁটি থাকে। সিমরান তখন রেশা করে উঠল, যেন এই মিলনে সেও খুশি। সেই রাতে ইউসুফ গ্রামের মানুষদের ডাকল। সে অলিমার ভোজ আয়োজন করল এবং বলল,
আমি ছিলাম একজন ফকির, তাড়িয়ে দেওয়া মানুষ, শুধু একটি ঘোড়ার সঙ্গী। কিন্তু আজ আমি সবচেয়ে ধনী, কারণ মানুষেরা আমাকে ভালোবাসে। এভাবেই এই গল্পটি সম্পূর্ণ হল। আসল গুপ্তধন মাটির নিচে নয়, তা সম্মান, বিশ্বস্ততা এবং ভালোবাসার মধ্যে লুকিয়েছিল। বিশ্বস্ততা শিখিয়েছিল একটি ঘোড়া এবং সম্মান উপার্জন করেছিল এক দরিদ্র মানুষ।